ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আমরা এমন একটি পেশেন্টের কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে তার রোগের চিকিৎসা নিতে এসে ডাক্তারের প্রতি আকর্ষিত হয়। আর শেষ পর্যন্ত ডক্টর ও পেশেন্টের মধ্যে কি হয় জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরু আমরা অগস্টিনি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একটি ধনী পরিবারের চাকরের কাজ করে। রাতে অগস্টিনি সবাইকে খাবার দিয়ে যখন ফিরে আসে, তখন সে হঠাৎ কাঁপতে থাকে। এটা দেখে অগস্টিনির বোন জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কিন্তু অগস্টিনি তার বোনের কথায় কোনো উত্তর না দিয়ে সে আবার বাইরে ড্রিঙ্ক সার্ভ করতে চলে যায়। কিন্তু তার হাতের কাঁপুনি এত বেশি শুরু হয় যে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন সবাই বুঝতে পারে অগস্টিনির হিস্টেরিয়া নামক একটি রোগ রয়েছে। ওখানে থাকা সমস্ত লোক অগস্টিনির এরকম অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তখন একজন বৃদ্ধ মহিলা অগস্টিনির মুখের উপরে পানি দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। যখন অগস্টিনি তার জ্ঞান ফিরে, তখন সবাই দেখে যে তার অ্যাটাকের কারণে তার একটি চোখ পার্মানেন্টভাবে বন্ধ হয়ে গেছে। আর এই কারণে অগস্টিনির বোন তাকে তখনকার বিখ্যাত ডাক্তার চিরকুটের কাছে নিয়ে আসে। এখানকার একজন ডাক্তার অগস্টিনির সব জামাকাপড় খুলে তার চেক আপ করে। চেক আপ করার শেষে ডাক্তার তাকে বলে, তোমার আরও কিছু চেক আপ বাকি আছে, যে কারণে তোমার এখানে ভর্তি থাকতে হবে। অগস্টিনির কাছে আর কোনো অপশন ছিল না, সে আসলে তাড়াতাড়ি ঠিক হতে চায়। এই কারণে সে হসপিটালে থাকার জন্য রাজি হয়ে যায়। হসপিটালের একজন নার্স অগস্টিনিকে বলে যে এখানে থাকা সমস্ত লোকেরা কোনো না কোনো কাজ করে, তাই তোমাকেও কাজ করতে হবে। কিন্তু এখানে আমরা দেখি এই হসপিটালের বেশিরভাগ পেশেন্ট হিস্টেরিয়া রোগের আক্রান্ত, আর কিছু কিছু পেশেন্টের মেন্টাল কন্ডিশন খুবই খারাপ। রাতে অগস্টিনি শুয়ে শুয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাতে সে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। পরের দিন আমরা ডাক্তারকে আবার দেখতে পাই, সে কিছু পেশেন্টের চেক আপ করছে। এখানে আমরা জানতে পারি ডাক্তার চিরকুট প্রতি সপ্তাহে এখানে একবার আসে। ডাক্তার চিরকুটও অগস্টিনির চেক আপ করে আর সেখান থেকে চলে যেতে থাকে। পরের সিনে আমরা অগস্টিনিকে কিচেনে বাকি সব মেয়েদের সাথে কাজ করতে দেখি। তখন অগস্টিনি দেখে যে জানালা দিয়ে উকি দিয়ে সব মেয়েরা ডাক্তার চিরকুটকে দেখছে। এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি সব পেশেন্টরা ডাক্তার চিরকুটকে কত পছন্দ করে। অগস্টিনিও সবার সাথে মিলে ডাক্তার চিরকুটকে লুকিয়ে দেখছিল। তখন হঠাৎ আবার অগস্টিনির হিস্টেরিয়া অ্যাটাক হয়, সে মাটিতে পড়ে যায়। পড়ার আওয়াজ শুনে ডাক্তার চিরকুট সেখানে আসে। এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এর আগে সে কখনোই কোনো পেশেন্টের এত ভয়ানক অ্যাটাক দেখেনি। এটা দেখে ডক্টর অগস্টিনির চেক আপ করতে শুরু করে। ডক্টর চিরকুট যখন অগস্টিনিকে টাচ করছিল, তখন অগস্টিনি অনেক আনকমফোর্টেবল ফিল করছিল, কারণ আজ পর্যন্ত কোনো পুরুষ তাকে এইভাবে টাচ করেনি। চেক আপ করা শেষে ডাক্তার চিরকুট অগস্টিনির শরীরে মার্কার দিয়ে কিছু লাইন বানায়, কারণ তার বডির কিছু কিছু অংশ প্যারালাইজড হয়ে গিয়েছে। চেক আপ হয়ে যাওয়ার পর একজন নার্স অগস্টিনির জামা কাপড় পরিয়ে দেয়, আর ডাক্তার চিরকুট সিদ্ধান্ত নেয় সে অগস্টিনিকে আরো ডাক্তারদের সামনে প্রেজেন্ট করবে, সবাই যাতে বুঝতে পারে হিস্টেরিয়া একটি সাধারণ রোগ, কোনো অভিশাপ নয়। এরপর আমাদের হসপিটালের কিছু মেন্টাল পেশেন্টদের দেখানো হয়। এখানে পেশেন্টগুলো বলে তাদের ফ্যামিলির মানুষের টর্চারে তাদের এমন অবস্থা হয়েছে। রাতে আমরা ডক্টর চিরকুটকে তার ওয়াইফের সঙ্গে ডিনার করতে দেখি। কথায় কথায় ডক্টর তার ওয়াইফকে অগস্টিনির ব্যাপারে বলে, আরো বলে যে কাল আমি সব ডাক্তারদের সামনে অগস্টিনিকে প্রেজেন্ট করব। পরের দিন অগস্টিনির সিস্টার তার সাথে দেখা করতে আসে হসপিটালে। তারা দুই বোন গল্প করছিল। তখন চিরকুট অগস্টিনিকে চেক আপ করতে আসে। ডাক্তার চিরকুট অগস্টিনির মেন্টাল কন্ডিশন ঠিক আছে কিনা এটা বোঝার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করে। অগস্টিনির সব প্রশ্নে ঠিকঠাক উত্তর দেয়, আর ডাক্তারকে সে জিজ্ঞাসা করে কবে আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। ডাক্তার বলে যে কাল কিছু লোকের সামনে আমি তোমাকে প্রেজেন্ট করব, এরপর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দিন অগস্টিনিকে রেডি করে একটি রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে ডক্টর চিরকুটের মতো অনেকগুলো ডক্টররা বসেছিল। ডাক্তার চিরকুট সবার সামনে অগস্টিনির রোগের ব্যাপারে বলে। সবাইকে দেখানোর জন্য ডাক্তার চিরকুটের অ্যাসিস্ট্যান্ট অগস্টিনিকে হিপনোটাইজ করে, আর হিপনোটাইজ হওয়ার কারণে অগস্টিনি আবার হিস্টেরিয়ার অ্যাটাক উঠে। এটা দেখে সব ডক্টররা ভয় পেয়ে যায়। ডক্টর চিরকুট সবাইকে বলে যে মেয়েটির ভিতর হিস্টেরিয়া রোগ রয়েছে, এরকম রোগ আজ পর্যন্ত কারো দেখেনি। আমরা যদি এই মেয়েটির উপর রিসার্চ করি, তাহলে এই রোগ কিভাবে ঠিক হবে সেটা আমরা জানতে পারবো।
এটা শুনে সব ডাক্তাররা চিরকুটকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, যাতে ডক্টর চিরকুট এই বিরল রোগ ঠিক করার জন্য কোনো উপায় বের করতে পারে। এরপর আমরা ডাক্তার চিরকুটকে ডিনার করতে দেখি। এখানে একজন ডক্টর আগস্টলির ব্যাপারে বলে যে আগস্টলির যখন অ্যাটাক হয় তখন সে অনেক আজব ধরনের ব্যবহার করে। আগস্টলির ব্যাপারে এইসব কথা শুনে ডাক্তার চিরকুট রেগে যায় আর বলে যে যখন আগস্টলির হিস্টেরিয়া অ্যাটাক হয় তখন সে নিজের কন্ট্রোলে থাকে না, তাই সে এরকমটা করে। এরপর রাতে যখন ডক্টর আগস্টলির ফাইল চেক করছিল তখন আমরা বুঝতে পারি যে ডাক্তার চিরকুট আগস্টলির উপর অ্যাটাক হচ্ছে। পরের দিন ডাক্তার চিরকুট আগস্টলিকে চেক আপ করে তাকে একটি প্রাইভেট রুমে থাকতে দেয়। এখানে সে আগস্টলি মনে মনে অনেক খুশি হয়, কারণ আজ পর্যন্ত হসপিটালের কোনো পেশেন্টকে এই ধরনের সুন্দর জায়গায় থাকতে দেয়নি। এর পরের সিনে আমরা আগস্টলিকে একটি মুরগি ধরতে দেখি। ডাক্তার চিরকুট আগস্টলিকে মুরগিটাকে মেরে ফেলতে বলে। আগস্টলি মুরগিটাকে মেরে ফেলে, কিন্তু এইসব করতে গিয়ে সে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর আগস্টলির জ্ঞান ফিরে আসে। তখন আমরা দেখি আগস্টলির যে চুপটি অ্যাটাকের কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেটি ভালো হয়ে গেছে, কিন্তু তার একটি হাত প্যারালাইজড হয়ে গেছে। আগস্টলিকে সুস্থ দেখে ডাক্তার চিরকুট একটু সাহস পায়। এরপর ডাক্তার চিরকুটের সহকারী আগস্টলির সারা শরীর চেক আপ করে। অবশ্য আগস্টলির সবকিছু নর্মাল ছিল, কিন্তু তার একটি হাত প্যারালাইজ ছিল। আগস্টলির চোখ ভালো হয়ে যাওয়ার কারণে তাকে দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছিল। সে মনে মনে ডাক্তার চিরকুটকে পছন্দ করতে শুরু করে। এই কারণে প্রতিদিন সে ডাক্তার চিরকুটের সাথে দেখা করার জন্য তার কেবিনে যায়, আর ডাক্তার চিরকুটও আগস্টলির মনের ভিতরে থাকা কথা বুঝতে পারে। পরের দিন ডক্টর চিরকুট তার কাজের জন্য অন্য একটি শহরে যায়, যে কারণে অন্য একটি ডাক্তার আগস্টলির চেক আপ করার জন্য আসে। তাদের কাছে আগস্টলি ডাক্তার চিরকুটের ব্যাপারে জিজ্ঞেস করে যে ডক্টর চিরকুট কোথায় গেছে, কিন্তু ডাক্তাররা আগস্টলির কথার কোনো উত্তর দেয় না, যে কারণে আগস্টলি এই ডক্টরের কাছে চিকিৎসা করাতে চায় না। সে আজব ধরনের ব্যবহার করে, তাই ডাক্তার আগস্টলিকে তার রুমে বন্দি করে রাখে। এই কারণে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এইসব শুনে ডাক্তার চিরকুট সোজা আগস্টলির রুমে আসে আর তাকে স্যুপ খাওয়ায়। আগস্টলিও স্যুপ খায়। এটা দেখে আমরা বুঝতে পারি যে ডাক্তার চিরকুটও আগস্টলিকে কত পছন্দ করে। আগস্টলির মুড ভালো করার জন্য ডাক্তার চিরকুট তার পেট মাঙ্কির সাথে আগস্টলির দেখা করায়। মাঙ্কিটাকে দেখে আগস্টলি অনেক খুশি হয়ে তার সাথে খেলা করে। এভাবে অনেকক্ষণ চলার পর হঠাৎ আগস্টলির ডাক্তার চিরকুটের কাছে আসার চেষ্টা করে। এটা ডক্টর চিরকুট বুঝতে পারে। সে রেগে আগস্টলিকে তার রুম থেকে বের করে দেয়, আর আগস্টলিও সেখান থেকে চলে যায়। তখন ডক্টর চিরকুটের মনে হয় যে সে আগস্টলিকে বের করে দিয়ে ঠিক করেনি, সেই কারণে রাতে সে আগস্টলির রুমে যায়। তখন আগস্টলি ঘুমোচ্ছিল। এখান থেকে আমরা বুঝতে পারি ডাক্তার চিরকুটও আগস্টলিকে কোনো না কোনো ভাবে পছন্দ করে। এরপর ডাক্তার তার রুমে চলে আসে, কিন্তু বারবার সে আগস্টলির ব্যাপারে ভাবতে থাকে। পরের দিন ডাক্তার চিরকুট আগস্টলির উপর নতুন একটা এক্সপেরিমেন্ট শুরু করে। এতে তার শরীরে অনেক ব্যথা অনুভব হয়, কিন্তু সে সব ব্যথা সহ্য করে নেয়। এক্সপেরিমেন্ট শেষে আগস্টলি ডাক্তার চিরকুটকে বলে যে আপনি আমার উপর এত এক্সপেরিমেন্ট করছেন, আমি ঠিক হব কবে? এটা শুনে ডাক্তার চিরকুট বলে তুমি ঠিক হয়ে এখান থেকে কোথায় যাবে? আগস্টলি বলে আমি ঠিক হয়ে গেলে আমি আমার বোনের কাছে চলে যাব। এটা শুনে ডাক্তার চিরকুট তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর পরের দিনে আমরা আগস্টলিকে তার রুমে কান্না করতে দেখি আর ডাক্তার চিরকুট তার রুমে এসে একটি চিঠির মাধ্যমে জানতে পারে যে পরের দিন আগস্টলিকে একবার সব ডাক্তারের সামনে প্রেজেন্ট করা হবে। আর এ কারণে পরের দিন ডাক্তার চিরকুট হসপিটালে এসে আগস্টলিকে এই কথাটি বলে। এতে আগস্টলি একটুও খুশি হয় না। এরপর হসপিটালের সব নার্সরা অনেক সুন্দরভাবে আগস্টলিকে সাজিয়ে দেয়, কিন্তু আজ আগস্টলির সবকিছু ভালো লাগছিল না, তাই সে দৌড়ে হসপিটাল থেকে পালিয়ে যায়। কিন্তু দৌড়ানোর সময় সে সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে নিচে পড়িয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে যে তার যে হাত প্যারালাইজ ছিল সেটি ঠিক হয়ে গেছে। এরপরের সিনে আমরা ডাক্তার চিরকুটকে দেখি যে ওই মিটিং এ আসা সব ডাক্তারদের এই রোগের ব্যাপারে বলছিল। ডাক্তার চিরকুট বলে যেসব লোকের হিস্টেরিয়া রোগ হয় তাদেরকে ঠিক করা যায়। এরপর আগস্টলিকে সব ডাক্তারদের সামনে প্রেজেন্ট করা হয়, আর আমরা দেখি যে আগস্টলি এখনো তার হাতটি বাঁকা করে রেখেছে, যাতে সবাই বুঝতে না পারে যে তার হাত এমনি ঠিক হয়ে গেছে আর ডাক্তার চিরকুটের সম্মান না যায়। এরপর ডাক্তার চিরকুটের সহকারী আগস্টলিকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু আগস্টলি তার কথার কোনো মনোযোগ দেয় না, যে কারণে ডাক্তার চিরকুট নিজে আগস্টলিকে হিপনোটাইজ করতে যায়। তখন আগস্টলি ডাক্তারকে বলে যে আমি ঠিক হয়ে গেছি। এরপরেও সে ডাক্তার চিরকুটের সম্মান বাঁচানোর জন্য
হিপনোটাইজ হওয়ার নাটক করে। এরপর ডাক্তার চিরকুট তার রুমে আসে। সেখানে আগে থেকে অগস্টলি অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়েছিল। অগস্টলিকে এই অবস্থায় দেখে ডাক্তার চিরকুট নিজেকে সামলাতে পারে না। এখানে তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। এইসব হওয়ার পর অগস্টলি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ডাক্তার চিরকুট যখন সব ডাক্তারদের বিদায় জানাচ্ছিল, তখন অগস্টলিও একজন ডক্টরের রূপ ধরে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ডাক্তার চিরকুট তাকে দেখে ফেলে, কিন্তু সে অগস্টলিকে আটকায় না, কারণ সে জানে যে অগস্টলি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। মুভির শেষে আমরা অগস্টলিকে দেখি যে সে হসপিটালের বাইরে দিয়ে হেঁটে হেঁটে তার বোনের কাছে ফিরে যাচ্ছে। আর এখানে এই মুভিটির শেষ হয়ে যায়। মুভির গল্পটা এখানেই শেষ হলো। মুভির এক্সপ্লেনেশনটা কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে।